দিল্লির যন্তর মন্তরে আজ পরীক্ষার্থীদের বিক্ষোভে সামিল হবেন পরীক্ষার্থীদের অভিভাবকরাও। নিট বাতিলের দাবিতে অনড় আন্দোলনরত পড়ুয়ারা। গ্রেস মার্ক পাওয়া ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার্থীদের আজ ফের পরীক্ষা রয়েছে। 1563 জন পরীক্ষার্থীর আজ পরীক্ষা হবে দুপুর 2টো থেকে বিকেল 5টা 20 পর্যন্ত। অন্যদিকে দিল্লির যন্তর মন্তরে আজ পরীক্ষার্থীদের বিক্ষোভে সামিল হবেন তাদের অভিভাবকরাও। নিট বাতিলের দাবিতে অনড় রয়েছেন আন্দোলনরত পড়ুয়ারা। এদিকে একের পর এক পরীক্ষা নিয়ে বিতর্কের আবহে সরিয়ে দেওয়া হলো এনটিএ ডিজিকে, তাকে পাঠানো হলো কম্পালসারি ওয়েটিংয়ে। এদিকে নিট ইউজিসি নেট থেকে সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষায় দুর্নীতি এবং প্রশ্নফাঁসের অভিযোগ ওঠার পর শেষ মুহূর্তে নিট পিজি স্থগিত করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। এই পরীক্ষা হওয়ার কথা ছিল আজই। এদিকে ইউজিসি নেটের পর এবার নিট ইউজিতেও প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত করবে সিবিআই, জানালো শিক্ষামন্ত্রক। ডাক্তারি সর্বভারতীয় প্রবেশিকা নিটে দুর্নীতির অভিযোগ ঘিরে দেশ জুড়ে হুলস্থুল চলছে। প্রশ্নফাঁসের অভিযোগে পিএইচডি এবং কলেজে নিয়োগের পরীক্ষা ইউজিসি নেট বাতিল করতে হয়েছে। স্থগিত হয়ে গেছে সিএসআইআর ইউজিসি নেটও। পরীক্ষার একদিন আগে স্থগিত করে দেওয়া হয়েছে নিট পিজিও। এবার নিট ইউজিতে প্রশ্নফাঁস কেলেঙ্কারি তদন্তভার দেওয়া হলো সিবিআইকে। পরীক্ষার্থীদের স্বার্থেই সিবিআই তদন্তের সিদ্ধান্ত বলে জানালো কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। একের পর এক গুরুত্বপূর্ণ পরীক্ষা নিয়ে এভাবে প্রশ্ন ওঠায় অনিশ্চয়তার মুখে পড়েছে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ, যার জন্য কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারকে দায়ী করছে বিরোধীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সরব তারা। এই প্রেক্ষাপটে এবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি ডিজিকে সরিয়ে দিল কেন্দ্র। এনটিএ ডিজি সুবোধ কুমার সিংকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছে। নিট, ইউজিসি নেট এবং সিএসআইআর ইউজিসি নেট এই তিনটি পরীক্ষায় নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএ। সূত্রের দাবি, এনটিএ ডিজি সুবোধ কুমার সিং এর বিরুদ্ধে কেন্দ্রকে ভুল তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে। 8 তারিখ একটি সাংবাদিক বৈঠক করে তিনি পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উড়িয়ে দেন। Then there were allegations from some other centers that there is a possibility of paper leaks. The whole exam process has been very transparent and the integrity of the exam was not compromised at all. So we assure all the student community that the exam has been done with full integrity. তবে বিরোধীদের দাবি, মোদী সরকার একের পর এক পরীক্ষায় দুর্নীতি ও প্রশ্নফাঁসের দায় এড়াতে পারে না। নিজেদের আড়াল করতে তারা এনটিএ ডিজিকে বলির পাঁঠা করছে। এই আন্দোলনের চাপে কাউকে না কাউকে তো বলি করতে হবে। আসল অপরাধীরা হচ্ছে, এইটা তো পরিকল্পিত একটি ব্যাপার। মন্ত্রী শান্তিরাই দায়ী। একজনকে বলির পাঁঠা করা হলো কেন? এটাই হচ্ছে আরএসএস পরিচালিত সরকারের পরিকল্পনা। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে চুপচাপ করে দাও। দুর্নীতির দায় থেকে নিজেদের কাছ থেকে দায় ছেড়ে ফেলতে শুধুমাত্র এনডিএ ডিজিকে সরিয়ে দিলেই হবে না। কেন্দ্রের শিক্ষামন্ত্রী, যিনি প্রথমে বুক ফুলিয়ে বলেছিলেন কোনো দুর্নীতি হয়নি, তিনিও পরে মানতে বাধ্য হয়েছেন হ্যাঁ দুর্নীতি হয়েছে। অবিলম্বে কেন্দ্রের শিক্ষামন্ত্রীদের দায়ভার নিজের কাঁধে নিয়ে অবিলম্বে মানুষের কাছে ক্ষমা চেয়ে তার পদত্যাগ করা উচিত। এবং আমি আবার বলছি, সুপ্রিম কোর্ট মনিটর ইনভেস্টিগেশনের মধ্যে দিয়ে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ, তাদের জীবন যৌবন যে পরীক্ষার সঙ্গে সম্পৃক্ত আছে, এখানে যদি এই ঘটনা ঘটে তো স্বাভাবিকভাবেই সমস্ত মানুষকে সেটা আহত করবে। কেন্দ্রীয় সরকার সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়েছে। সিবিআই এর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যেটা হয়েছে সেটা অনভিপ্রেত। তদন্তের স্বার্থে ডিজিকে সরিয়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। এনটিএ নতুন ডিজি হচ্ছেন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার প্রদীপ সিং খারোলা। একের পর এক পরীক্ষা নিয়ে বিতর্কের জালে আরও একটি পরীক্ষাও আটকে গেল। রবিবার যে স্নাতকোত্তরে নিট হওয়ার কথা ছিল তা শনিবার শেষ মুহূর্তে স্থগিত করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এই পরীক্ষা নেয় নিট পিজির নিয়ামক সংস্থা ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন বা এনবিই। এবিপি আনন্দ।